আমার আপনার আদরের বিবি, আমার আপনার আদরের সন্তান কতই না ভালোবাসতো, কতই না মোহাব্বত করত। আমি আপনি যদি আমার আপনার সন্তানকে, বিবিকে যদি, আমার কোনো বন্ধু বান্ধবকে যদি ওসিয়ত করে যাই, আমি তোমাকে 1 কোটি টাকা দিব, 1টা মিনিটের জন্য, 1টা রাত্রের জন্য, 10টা মিনিটের জন্য তুমি আবার কবরের পাশে দাঁড়ায় থাইকো, থাকবে নি কেউ? 1টা ঘন্টার জন্য আমার কবরের পাশে রাত্রিবেলায় থাইকো, আমাকে একটু পাহারা দিও। দিবে না রে বাবা। এই দুনিয়ায় আমাকে আপনাকে কেউ ধরা দেয় নাই, আখিরাতেও কেউ ধরা দিবে না। এ মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমি আপনি প্রত্যেকটা মানুষ কিন্তু চাই কবরের জগতে শান্তির আশা করি, কথা ঠিক না বে ঠিক? কিন্তু কবর তো ভয়ানক জায়গা। যদি ঈমান আমল ভালো না থাকে কবর হবে জাহান্নাম, আর যদি ঈমান আমল যদি সুন্দর থাকে কবর হবে জান্নাতের বাগান। এরকম অসংখ্য অগণিত ঘটনা এরকম আছে রে বাবা। এ মুসলমান, আল্লাহ তাআলা কবরের মধ্যে শান্তির ঘুম ঘুমাইছে, এরকম অনেক বান্দা দুনিয়া থেকে চলে গেছে। আবার এমনও ঘটনা আছে আল্লাহর অনেক বান্দা কবরের মধ্যে আযাবের ফেরেশতা গ্রেফতার করেছে, কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়াইতেছে। এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে রে বাবা। এ মুসলমান বাবাজিরা, মুরব্বীরা আমার, পাকিস্তানের একজন যুবক ডাক্তার নূর আহমদ নূর এরকম একটা ঘটনা উল্লেখ করেছেন। চোখে দেখা কবর আযাবের মধ্যে, এই কিতাবের মধ্যে আল্লামা তারিক জামিল তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, লেখেন আল্লাহর এক বান্দা যুবক নিজ চোখে কবর আযাব দেখেছে রে বাবা। এ মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা, ও পর্দারের মা, ও পর্দারের বোন, একটু লক্ষ্য করুন। আমিও থাকবো না, আপনিও কিন্তু থাকতে পারবেন না। আমাকে আপনাকে কিন্তু চলে যাইতে হবে। 3.5 হাত কবর হলো আমার আপনার আসল বাড়ি। এই বাড়িতে আসার আগে, এই বাড়িতে আসার আগে বাস করেছে কতজন, তারাও গেছে, আমিও যাব, কেউ রব না সারাক্ষণ। একদিন এই মাটির দেহ, একদিন এই মাটির দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে দুলায়। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ রইবে না, থাকবে একা। তো আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। শুধু সওয়াবের লাভটা বোঝানোর ক্ষেত্রে, যে শুধু সুবহানাল্লাহ লাভটা বোঝানোর জন্য এতটুকু কথা আমি বললাম। আপনাদের কি বোঝা আসছে তো কথা, নাকি বুঝতে পারছেন তো? যেখানে মানুষ লাভ দেখে সেখানে যাবাইয়া পড়ে, কথা ঠিক না? ঠিক। লাভ ছাড়া মানুষ কোনো কাজ করতে রাজি নাই। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াতে কারিমা দিয়েছেন, যে আয়াত আমার আপনার জন্য আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ তাআলা 3টা জগৎ দিয়েছে। কয়টা জগৎ? 3টা জগৎ। একটা হলো রূহের জগৎ, আরেকটা হলো দুনিয়ার জগৎ, আরেকটা হলো বরজখের জগৎ, যেটা হলো কবরস্থান, মৃত্যুর পরে যে স্থানটা। কয়টা জগৎ তাহলে? 3টা জগৎ। আল্লাহ তাআলা, আমি আপনি যখন রূহের জগতে ছিলাম, এই জগৎ থেকে আসার সুযোগ আছে, আর দুনিয়ার জগতে আসার পরে এখানে কিছুদিন থাকার পরে এই জগৎ থেকে বিদায় নেওয়ার সুযোগ আছে। এই জগতে আসার সুযোগ আছে, বিদায় নেওয়ারও সুযোগ আছে। আর রূহের জগতে শুধু আসার সুযোগ আছে, যাওয়ার সুযোগ নাই। আরেকটা জগৎ আছে সামনে, যে জগতে গেলে আর আসার কোনো ভাবনা চিন্তা নাই। বলে 3টা জগৎ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে। আর আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে আনছে, দুনিয়ার মধ্যে পাঠাইছে, দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে। কেন সৃষ্টি করেছে এই সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই জন্য বর্ণনা করতেছেন কেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। যেহেতু মসজিদের উদ্দেশ্যে মাহফিল, আমার আপনার মূল কাজ হলো ইবাদত, কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন।
এ আইসরা বাড়ির মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দা বুঝবেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমাকে আপনাকে কেন বানাইলেন, কেন সৃষ্টি করলেন, কেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি জিন এবং মানুষ জাতিকে কেবলমাত্র একটা উদ্দেশ্যই, একটা কারণে সৃষ্টি করেছি। সেই কারণটা হলো জিন এবং মানুষ আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। এই জন্য আমি মানুষকে বানাইছি, আমি মানুষকে বানাইছি আমার গোলামি ইবাদত করবে। এ আইসরা বাড়ির মুসলমান ও আমার পর্দার মা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, লক্ষ্য করুন, খেয়াল করুন। ওই আল্লাহ আমাকে আপনাকে বানাইছে একমাত্র ওই আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। শুধু দুনিয়ার এই নিজাম, দুনিয়ার রং তামাশার জন্য, ভোগ করার জন্য আমাকে আপনাকে বানায় নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করার জন্য। এ মুসলমান বন্ধুগণ, ইবাদত করার জন্য বানাইছে। আর কোন মানুষ যদি ইবাদত যদি করতে চায়, কোন মানুষ যদি তার জিন্দেগির ভিতরে ইবাদত ফিট করতে চায়, সর্ব অবস্থায় যদি ইবাদত করতে চায়, তাকে 5টা জিনিস লক্ষ্য রাখতে হবে, তাকে 5টা জিনিস সর্ব অবস্থায় মানতে হবে। 1 নাম্বার হলো ঈমান, এ মুসলমান। 2 নাম্বার হলো ইবাদত। এ মুসলমান, ঈমান এমন একটা জিনিস, ঈমান এমন একটা জিনিস। এ মুসলমান বন্ধুগণ, কথায় কথায় এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, লাকাদ ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হে মানুষরা, হে সম্প্রদায়, আমি মানুষকে সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছি। ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়ে বানিয়েছি, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি। এ মুসলমান বন্ধুগণ, আমি মানুষকে জলে এবং স্থলে চলাচলের জন্য যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি। এ মুসলমান, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, অনেক কিছু দিয়েছি, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছি। এ মুসলমান বন্ধুগণ, আল্লাহর এক বান্দা ইমাম, প্রাণী বিজ্ঞানী একজন মানুষ, ইমামে আজম। এ মুসলমান বন্ধুগণ, আল্লাহর এক বান্দা ইমাম কুজবিনী রহমাতুল্লাহি আলাইহি আযাবুল কিতাব, তার কিতাবের মধ্যে 379 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন, আল্লাহ তাআলা মানুষকে কেন শ্রেষ্ঠত্ব দান করেছেন, কেন আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষকে বললেন। এ মুসলমান, আমরা লক্ষ্য করি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কিন্তু প্রাণী বানিয়েছেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিজ্ঞানী বলেন, ও দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার হিন্দু সম্প্রদায়, হে দুনিয়ার খ্রিস্টান জাতি, হে দুনিয়ার বিভিন্ন ধর্মের জাতির মানুষ, লক্ষ্য করো, খেয়াল করো, তোমাকে কেন শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, কেন তোমাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। প্রাণীদের দিকে তাকিয়ে দেখো, আল্লাহর এই বান্দা লক্ষ্য করেন, খেয়াল করেন, ও আল্লাহর বান্দা লক্ষ্য করুন, খেয়াল করুন। আল্লাহর এই বান্দা ডাকদা বলেন, কোন মানুষকে যদি তার বিবেক, তার জ্ঞান, তার বুদ্ধি, দক্ষতার কারণে যদি শ্রেষ্ঠত্ব বলা হইতো, আল্লাহর এই বান্দা বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এমন দক্ষতা আর এমন কারিগরি প্রশিক্ষণ আল্লাহ তাআলা মৌমাছির মধ্যে দিয়েছে। আল্লাহর বান্দা বলেন, আপনি লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহ তাআলা এই মৌমাছির মধ্যে কি পরিমাণ জ্ঞান দিয়েছেন, কি পরিমাণ দক্ষতা দিয়েছেন। অসংখ্য অগণিত হাজার হাজার ঘর এই মৌমাছি তার চাকের মধ্যে তৈরি করে, প্রত্যেকটা ঘর হয় 6 কোণ। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা কুসবিন রহমাতুল্লাহ আলাইহি বলেন মৌমাছি এমন করে প্রত্যেকটা ঘর তৈরি করেন 6 কোণা ঘর, একটা ঘরও কোনো 5 কোণা হয় না, একটা ঘরও খাটো হয় না, লম্বা হয় না, একটা ঘরও চিকন হয় না, মোটা হয় না, প্রত্যেকটা 6 কোণ ঘর সমান সমান করে বানায়। এ মুসলমান আরো লক্ষ্য করুন আল্লাহ তাআলা এই মৌমাছির মধ্যে কি পরিমাণ দক্ষতা দিয়েছে একটু লক্ষ্য করুন। 15 কেজি 10 কেজি 5-7 কেজি ওজনের মধু কিন্তু এই চাকের মধ্যে থাকে, এক ফোঁটা মধু কিন্তু জমিনে পড়ে না। কথা ঠিক না ঠিক? ইমাম কুসবিন রহমাতুল্লাহ আলাইহি বলেন যদি এই দক্ষতার কারণে যদি মানুষ শ্রেষ্ঠ হতো তাহলে মৌমাছি শ্রেষ্ঠ হতো। কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দা বলেন যদি দক্ষতার কারণে মানুষ তো অনেক দক্ষতা জানে। কথা ঠিক না ঠিক? দক্ষতার কারণে যেই দক্ষতা খাটিয়ে মানুষ পরিশ্রম করে সেই দক্ষতার কারণে এরকম টনকে টন লোহা পানির উপরে ভাসতেছে। কথা ঠিক না ঠিক? টনকে টন জিনিস আকাশ দিয়ে উঠতেছে। কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহর বান্দা বলেন যে দক্ষতার কারণে মানুষ শ্রেষ্ঠ না। কথা ঠিক না ঠিক? এরকম করে বলতেছেন তুমি তাকিয়ে দেখো তোমার পাশে বাবুই পাখির বাসার দিকে। বাবুই পাখি যেই সুন্দর করে ঝুলন্ত একটা বাসা বাঁধে, সেই বাসার ভিতরে সব কিছুতে সেটিং করে, এরকম ভাবে কোনো মানুষও তার বাসা সেট করতে পারবে না। কথা ঠিক না ঠিক? বলে এই দক্ষতার কারণে যদি শ্রেষ্ঠ হতো তাহলে বাবুই পাখি হতো। আরো বলতেছেন যদি তার ডাক্তারি দক্ষতার কারণে যদি কোনো মানুষ শ্রেষ্ঠ হতো, এটাও বলতেছেন যে পাকিস্তানের মাশহুর একটা শহর আছে, বলে এই শহরে এরকম একটা সময় হয়েছিল যে হনুমানের উত্তাপে মানুষের জ্বালাতন, হনুমানের জ্বালাতনে মানুষ থাকতে পারত না। তো আল্লাহর এক বান্দা চিন্তা করলেন যে হনুমানকে কিভাবে প্রতিহত করা যায়, কিভাবে মারা যায়। উনি চেষ্টা করলেন, চিন্তা ফিকির করলেন, বাজার থেকে বিষ কিনে আনলেন, ময়দার সাথে খামিরার সাথে বিষ মাখাইয়ে রুটি বানালেন, আর এই রুটিগুলা ছাদের উপরে দিয়ে দিলেন। দেখেন কি পরিমাণ দক্ষতা প্রাণীর মধ্যেও আল্লাহ তাআলা দিয়েছে। এই হনুমানগুলো কিছুক্ষণ পরে আসলেন, আসার পরে সুন্দর করে গোল মেডিং হয়ে বসলেন, মনে হয় কি যেন আলোচনা করতেছে। কি পরিমাণ দক্ষতা তাদের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। হনুমানগুলো আয়েশা দেখতেছেন, রুটির দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন আলোচনা করতেছেন আর বলতেছেন, রুটি খাচ্ছে না। বলেন সুবহানাল্লাহ। রুটির দিকে কেউ মুখ লাগাচ্ছে না, কিন্তু বসে আছে চারদিক থেকে। চারদিক থেকে হনুমানগুলো কি আছে? ঘিরে বসে আছে, কিন্তু রুটি খাইতেছে না। এই লোকটা দূর থেকে আড়াল থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। তো কিছুক্ষণ পরে এই হনুমানগুলা চলে গেলেন, রুটিগুলা কি করলেন না, খাইলেন না, চলে গেলেন। কিছুক্ষণ পরে দেখলেন আবার ফিরে আসলেন, কিন্তু তাদের সাথে এরকম কিছু পাতা নিয়ে আসলেন, সাথে কিছু পাতা নিয়ে আসলেন। আনার পরে এই রুটিগুলা একটু করে ছিঁড়ে আর রুটির মধ্যে দেয়, আর এগুলা খায়। এই যখন খাইতেছে তখন এই লোকটা দূর থেকে দেখতেছে। খাওয়ার কিছুক্ষণ পরে তারা চলে গেল। যে বাড়িতে ঈমান আলী আছে, আমগো বাড়িতে ঈমান আলী থাকতে আর ঈমানদা কি হবে? এ মুসলমান, এই ঈমান আলী সেই ঈমান আলী না। মুসলমান বন্ধুগণ, এই জন্য বলছিলাম দুইটা জিনিস। আর আমি আপনি প্রথমেই আমি আলোচনা শুরু করেছি ইবাদত নিয়ে। যদি কোনো মানুষ যদি আল্লাহ তাআলা সৃষ্টি করার উদ্দেশ্য হলো ইবাদত, মুসলমান বন্ধুগণ কথা হয়তো অনেক সময় অনেক দিকে চলে যায়। এ মুসলমান, মূল কথা হলো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন বানাইছে, কেন সৃষ্টি করেছে, কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। তিনটা জগৎ, একটা হলো রূহের জগৎ, আর দ্বিতীয় হলো দুনিয়ার জগৎ, তৃতীয় নাম্বার হলো বরজকের জগৎ। এ মুসলমান বন্ধুগণ, এ আইসরা বাড়ির মুসলমান, এ মুরব্বী বাবাজিরা রে, আমি আপনি যদি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, আমি আপনি যখন কবরের জগতে চলে যাব, আমার আপনার সঙ্গের সাথী হবে দুইটা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কথা ঠিক না ঠিক? এই দুনিয়ায় যত বাহাদুরি তাকাব্বুরি আমি আপনি করি না কেন,
এ মুসলমান, দুইটা জিনিস যদি ভালো না থাকে আমি আপনি কিন্তু কবরের জগতে শান্তির আশা করতে পারবো না, আমি আপনি কিন্তু কবরের জগতে জান্নাতের আশা করতে পারবো না। আমাকে আপনাকে কিন্তু চলে যেতে হবে। আমার আপনার সঙ্গের সাথী হলো ঈমান আর আমল। আর যদি কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে পরিপূর্ণ ইবাদত করতে চাই, পাঁচটা কথা বলেছি রে বাবা। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো ইবাদত এ মুসলমান, তৃতীয় নাম্বার হলো মুআমালাত, চতুর্থ নাম্বার হলো মুআশারাত, পঞ্চম নাম্বার হলো আখলাক। পাঁচটা জিনিসের মধ্যে অসংখ্য গণিত কথা আছে এ মুসলমান, এ দুনিয়ার মুসলমান বাবাজিরা, পাঁচটা জিনিস যদি তার মধ্যে পরিপূর্ণতা আসে। কিন্তু মুসলমান প্রথম নাম্বার হলো ঈমান। আজকে আমাদের ঈমানের মধ্যে কি পরিমাণ বেজাল রে বাবা, আজকে আমাদের ঈমানের মধ্যে কি পরিমাণ শিরক ঢুকে গেছে, আজকে আমাদের ঈমানের মধ্যে অসংখ্য গণিত ভাইরাস ঢুকে গেছে। কথা ঠিক না বে ঠিক? ঈমান ভালো না থাকার কারণে, ঈমান সুন্দর না থাকার কারণে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না। ঈমান নষ্ট থাকার কারণে মসজিদে গেলে ভালো লাগে না। ঈমান ভালো না থাকার কারণে চাষটলে বসে ভালো লাগে। এ মুসলমান, আমার আপনার ঈমান যত ভালো তার আমল তত ভালো। ঈমান যত ভালো ওই মানুষটার চরিত্র তত ভালো। ঈমান যত ভালো ওই মানুষটার কথাবার্তা তত ভালো। এই জন্য এক নাম্বার হলো ঈমান। এই জন্য মুসলমান, ঈমান যার ভালো আছে তার আচার আচরণ ভালো, তার মুআমালাত মুআশারাত ভালো, তার আখলাক ভালো। এ মুসলমান, এক নাম্বার হলো ঈমান। আর আমাদের ঈমানকে ঠিক করতে হবে। এ দুনিয়ার মুসলমান, আমরা দুনিয়ার সব কিছু বুঝি, দুনিয়ার সব সাজাইতে পারি, দুনিয়ার সব কিছুর পিছনে সময় লাগাইতে পারি, দুনিয়ার সব কিছুর জন্য বিসর্জন দিতে পারি, কিন্তু আমার যে আসল জিনিস ঈমান, এই ঈমানের সাজানোর জন্য, ঈমানের পিছনে মেহনত করার জন্য, ঈমানের পিছনে সময় দেওয়ার আমার সময় নাই। কথা ঠিক না বেঠি? আজকে আমাদের ঈমান নষ্ট হওয়ার কারণে সব নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না বেঠি? ঈমানের মধ্যে ভাইরাস, ঈমানের মধ্যে সমস্যা। ঈমান ভালো না থাকার কারণে আজকে আমাদের নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, মসজিদে যাইতে ভালো লাগে না রে বাবা। এ মুসলমান, ঈমান যখন ভালো হবে সব কিছু ভালো লাগবে। কথা ঠিক না বেঠিক? আর ঈমান যদি ভালো করতে চাই, এই জন্য মুসলমান, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যার সাথে যার সম্পর্ক হবে, যার সাথে যার ওঠা বসা থাকবে, যার সাথে যার চলাফেরা থাকবে, দুনিয়ার মধ্যে ওই মানুষটার সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। কথা ঠিক না বে ঠিক? এ মুসলমান বন্ধুগণ, আমার আপনার ঈমান যদি সাজাইতে চাই, আমার আপনার ঈমান যদি ভালো করতে চাই, তাহলে অবশ্যই পরিবেশ ভালো দরকার আছে, অবশ্যই অবশ্যই সৎসঙ্গ দরকার আছে, অবশ্যই উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করা দরকার আছে, অবশ্যই ইমাম সাহেবের সাথে সম্পর্ক করা দরকার আছে, অবশ্যই মসজিদের সাথে সম্পর্ক করা দরকার আছে, অবশ্যই মাদ্রাসার সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? ঈমান যদি ভালো করতে চান রে বাবা, আজকে আমরা অনেকেই বলে থাকি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কি আমরা বলি না কথা? হে মুরব্বী বাবুরা, কথা কি ভুল বললাম? এই কথা কিন্তু আমরা বলে থাকি। পরিবেশ যদি ভালো না হয় তাহলে মানুষও ভালো হওয়া সম্ভব হয় না। আর সৎ সঙ্গে যখন থাকে ওই মানুষটাও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। দেখবেন একটা মানুষ যদি চোরের সাথে থাকে, ওই মানুষটাও যতই ভালো থাক সেও কিন্তু চুরি বিদ্যা শিখবে। কথা ঠিক না ঠিক? আর আজকে আমাদের সমাজে যুবক ভাইরা যদি কেউ নামাজি হয়, দেখবেন আহা, কোন যুবক যদি দাড়ি রাখে তাহলে দেখা যায় কিছু মুরব্বী বাবা জিরাও আছে বা কিছু বন্ধু বান্ধব আছে, কিরে হুজুর হয়ে গেলি নাকি, কি এ কথা বলে না? এখনই চাচা হয়ে গেলি, আর কয়দিন যাক, এখনই দাঁড়িয়ে রেখে দিছস। আল্লাহু আকবার। আমাদের সমাজটা এমন হয়ে গেছে,
সাহাবীদের জামানায় কি পরিমাণ উৎসাহ ছিল আর আমাদের জামানা কেমন। একজন মানুষ যদি ভালো কাজ করতে নেয়, তাকে বাহবা না দিয়ে, তাকে উৎসাহ না দিয়ে, তাকে একে বিমুখ করে দেয়, সেখান থেকে আরো মনটা নষ্ট করে দেয়। এই জন্য পরিবেশ দরকার, সঙ্গ ভালো দরকার। আর সঙ্গ যখন ভালো হবে, ওই মানুষটার চরিত্র ভালো হয়ে যাবে। এই জন্যই ওই মানুষগুলোর সাথে চলতে হবে, তাদের সাথে উঠা বসা করতে হবে। একজন মানুষ যখন ইমাম সাহেবের সাথে চলবে, ইমাম সাহেবকে মহাব্বত করবে। আজকে তো আমরা ইমাম সাহেবকে মহাব্বত করি, কেমন মহাব্বত বলে, এরকম মহাব্বত করি, এতটা ভালোবাসি বলে জোহরের নামাজে 2 মিনিট পরে আসছে, কয় মিনিট পরে, কি পরিমাণ মহাব্বত করি দেখেন। আবার আসরের নামাজেও 1 মিনিট পরে আসছি, আবার পরের দিন এশার নামাজেও 1 মিনিট 2 মিনিট দেরি হয়েছে। এখন সভাপতি আর সেক্রেটারি আলোচনা করে কি ব্যাপার, হুজুর দেখা যায় প্রতিদিনই 2 মিনিট 1 মিনিট করে লেট করে আসে, এই হুজুর কি রাখা যাবো কি যাব না, কি বলেন, কি বলেন? এরকম মহাব্বত করি না? এই আলোচনাটা আমরা কিন্তু সেক্রেটারি, সভাপতি বা কেশিয়ার যারা আছেন রাগ করেন না, আবার কিন্তু আপনাদেরকে কিন্তু বলি নাই, এরকম ঘটনা হয় এভেলেবেল। আমি আবার নিজের গর্ব না, এটা বাংলাদেশে এমন একটা সংগঠন তৈরি হয়েছে, শান-এ সাহাবা খতিব ফাউন্ডেশন। সেই সংগঠনের জেলার একটা দায়িত্বের মধ্যে আল্লাহ আমাকে খেদমতের মধ্যে রাখছে। আমাদের টাঙ্গাইলে 4টা বিচার আমরা করেছি, 4টা বিচার সালিশের মধ্যে অংশগ্রহণ করেছি। এরকম মসজিদেরই 3টা আর একটা মাদ্রাসা, 3টার মধ্যে ইনশাআল্লাহ সাকসেসফুল হয়েছি। ইমামদেরকে বেইজ্জতি করেছি। ঘাটাইল একটা করেছিল, সেটার মধ্যে পুলিশ এটা সংযুক্ত ছিল, সে পুলিশের বিচার আমরা করেছি, বলেন আলহামদুলিল্লাহ। মানে কথায় কথায় এসে গেল। তো দেখা যায় পরের দিন সেক্রেটারি আর সভাপতি বা 2-1 জন আলোচনা করে যে ইমাম সাহেব কি রাখা যাবে কি যাবে না। ইমাম সাহেব এটা চলে না, কারণ প্রতিদিনই 2 মিনিট 1 মিনিট করে দেরি করে আসে। এ মুসলমান, ইমাম সাহেব চাইলে 1 মিনিট আগেও নামাজ পড়াইতে পারবে, চাইলে 2 মিনিট পরেও নামাজ পড়াইতে পারবে, কথা ঠিক না বে ঠিক? আর আমার মহাব্বত কি পরিমাণ মহাব্বত, ইমাম সাহেব 1 মিনিট দেরি করে আসছে আর আমার ভালো লাগে নাই, এটাকে মহাব্বত বলে না শত্রুতা বলে? এই মহাব্বত থাকলে কি লাভ হবে? এই মহাব্বতের কথা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন? না, এই মহাব্বত করলে কাজ হবে না। আসল মহাব্বত করতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে। হুজুরের জন্য, আলেমের জন্য, ইমামের জন্য, যেই মানুষগুলো আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ, সমাজের ভিতরে যারা নামাজি দিনদার, এই মানুষগুলোকে ভালোবাসতে হবে। এদের সাথে চলাফেরা করলে কি হবে? ভালো হবে। আর নামাজি ব্যক্তি, ইমাম সাহেব, আলেম সাহেব, এদের সাথে চললে ঈমান ভালো হওয়ার সম্ভাবনা আছে, কথা ঠিক না বে ঠিক? না গাঁজাখোরের সাথে চললে ভালো হবে, নাকি ভুল বললাম? এই জন্যই নবী বলছেন যে দুনিয়ার মধ্যে যেই মানুষের সাথে সম্পর্ক থাকবে, ওই মানুষের সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। আমার সম্পর্ক যদি ইমামের সাথে থাকে, আমার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, আমার সম্পর্ক যদি আল্লাহওয়ালার সাথে থাকে, আমার সম্পর্ক যদি মাদ্রাসার সাথে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে, ও মুসলমান বাবাজির আমার, 3টা জায়গা কখনো ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না কিয়ামতের ময়দানে, যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলার ফয়সালা না হবে। এই 3টা জায়গার মধ্যে থাকতো, এই 3টা জায়গায় ভালোবাসতো, মহাব্বত করতো, এই 3 জায়গার সাথে সম্পর্ক হয়েছিল। 1 নাম্বার হলো মসজিদ, 2য় নাম্বার হলো মাদ্রাসা, 3য় নাম্বার হলো সিনেমা হল। যে জায়গার মধ্যে জুয়া, টাস, বিভিন্ন খারাপ কাজ হয়, নর্তকী নাচানো হয়। দেখেন আমাদের সমাজে অনেক জায়গায় বাউল গান হয়। বাউল গান কি কোরআন হাদিসের দৃষ্টিতে জায়েজ না নাজায়েজ? আমাদের সমাজে হয় না হয়? এভেলেবেল হচ্ছে। আবার এখানে বসে আহারে কি সুন্দর কান দিয়ে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, শেষ সাইডে যখন টান দেয়। গান আমি কইলাম না, হয়তো অনেক রাগ করতে পারেন। দেখা যায় অনেক মানুষ চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। বলেন তো, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই গানের মধ্যে যে কান দিলে কি সওয়াব হবে? হবে? দেখছেন কখনো কোনো ইমাম সাহেব, কোনো মাদ্রাসার শিক্ষক এই গানের মধ্যে যে বসে গান শুনে? এতই যদি ভালো কাজ হতো, এতই যদি সওয়াবের কাজ হতো, তাহলে ইমাম সাহেব যায় না কেন? কথা ঠিক না বে ঠিক? মাদ্রাসার শিক্ষক যায় না কেন? মুসলমান বন্ধুগণ, ঈমান ভালো করতে হবে, ঈমান সাজাইতে হবে। এই জন্য আমাদের সম্পর্ক
কোরআনের সাথে হতে হবে, আমাদের সম্পর্ক মসজিদের সাথে হতে হবে, আমাদের সম্পর্ক ইমামের সাথে হতে হবে। বলছিলাম তিনটা জায়গা ধ্বংস হবে না কিয়ামতের ময়দানে যতক্ষণ না পর্যন্ত এই তিন জায়গার মানুষের ফয়সালা হবে। এক নম্বর হলো মসজিদ, যাদের সাথে মসজিদের সম্পর্ক ছিল, মসজিদের সাথে মুহাব্বত ছিল, মসজিদের জন্য বিভিন্ন সময় টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করছে, মাদ্রাসাকে সহযোগিতা করছে, মাদ্রাসার আলেমদের সাথে শিক্ষকের সাথে মাদ্রাসার জন্য জীবন প্রাণ উৎসর্গ করে দিয়েছে, এই মানুষগুলার ফয়সালা যতক্ষণ না হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই জায়গাগুলা দরখাস্ত করবে। আর তৃতীয় নাম্বার হলো যেই জায়গার মধ্যে নর্তকী নাচানো হয়, যাত্রা হয়, গান হয়, সিনেমা দেখা হয়, এই জায়গা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে এই মানুষগুলাকে আপনি যতক্ষণ না পর্যন্ত জাহান্নামে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি জায়গা ধ্বংস হব না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন আমার আপনার সম্পর্ক মসজিদের সাথে করা দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে করা দরকার আছে না নাই? ইমাম সাহেবের সাথে করা দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক যদি আমরা করতে পারি তাহলে সবচেয়ে বেশি কামিয়াবি হতে পারবো। কারণ মাদ্রাসা এমন একটা জায়গা, নবীর ঘর মাদ্রাসা। এই মুসলমান বন্ধু বাবাজির আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারী মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কিন্তু আজকে আমি মুরব্বী হয়ে গেছি, আমি বাবাজি হয়ে গেছি, আমি এখন কি করতে পারি না, শিখতে পারি না। কিন্তু আমার সন্তান আছে, আমার নাতি আছে, আমার পুতি আছে, আমার ভাতিজা আছে, বা আমার যেই থাক আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিব, নিয়ত আছে না নাই? এই যে আপনাদের একটা মাদ্রাসা, এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। এ মুসলমান বাবাজির আমার, তলবে ইলমের এত মূল্য আর এই পরিমাণ পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছে, তলবে ইলমের এই পরিমাণ দাম আল্লাহ তাআলা দিয়েছে। নূরের ফেরেশতারা যখন তলবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, যারা আল্লাহওয়ালা, যারা কাশফখোলাওয়ালা মানুষ, তারা দেখতে পায় এই ছাত্রগুলার পায়ের নিচ দিয়ে ফেরেশতাদের নূরের পাখাগুলা বিছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো আমি আপনি কি এই তলবে ইলম হতে চাই না চাই? আমি আজকে আপনাদেরকে একটা আবদার জানাবো, দেখবো কে কে হতে চাই। আমি কয়েকদিন পরে খোঁজ দেব ইনশাআল্লাহ। ইমাম সাহেব আমার সম্পর্কে চাচা শ্বশুর, বলেন সুবহানাল্লাহ। তো আমি খোঁজ নেব ইনশাআল্লাহ। আশা করি আজকে দেখতে চাই আমি কে কে তলবে ইলম হতে চাই, একটু হাতটা দেখাই। খাস দিলে নিয়তে যে আমি তলবে ইলম হতে চাই, তলবে ইলম যেইভাবে হোক আমি হব, নিয়ত আছে না নাই? যারা নামাজি ব্যক্তি তাদের জন্য সহজ হবে, অন্যদের জন্য একটু কঠিন হতে পারে। কাল থেকে ইনশাআল্লাহ আমরা নিয়ত করব, এখান থেকে নিয়ত করব, আল্লাহ আমি জীবনে নামাজ কালাম পড়ি নাই বা পড়েছি, আল্লাহ আমার জীবনে আমি অনেক কিছু শেখার ছিল, তলবে ইলম হওয়ার সুযোগ ছিল, হতে পারি নাই, কিন্তু এখন একটা সুযোগ পাইছি, আল্লাহ আজকে আমি নিয়ত করলাম আমি তলবে ইলম হব কাল থেকে। বলে কিভাবে? কাল থেকেই আপনি শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা শুরু করেন। নিয়ত আছে কার কার? আলিফ বা তা শুরু করব, কার নিয়ত আছে? আল্লাহ তাআলা কিন্তু দেখবে না কার বয়স 70, কার বয়স 80 আর কার বয়স 60। এই কথা কিন্তু এখানে বলে নাই যে 60 বছর হইলে তলবে ইলম হওয়া যাবে না, এরকম কি বলছে কোথাও? কোন হাদিসের কোথাও এরকম নাই যে 60 বছর ব্যক্তিকে তলবে ইলম বলা যাবে না। যেই ব্যক্তি আলিফ থেকে নিয়ে শুরু করবে, মাদ্রাসায় পড়বে, আল্লাহর কোরআন নবীর হাদিস পড়া শিক্ষা করার চেষ্টা করবে, এই ব্যক্তি তলবে ইলম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জন্য সুযোগ আছে না নাই? আছে না? তাহলে আমি আপনি যদি প্রতিদিন যদি 10 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা যদি আমি সময় দেই, 1 মাস 2 মাস বা 3 মাস 4 মাস লাগুক, কোরআন কারীম শিখতে পারবো কি পারবো না? কিছু নামাজের মাসলামাইল শিখতে পারবো কি পারবো না? কি পারবো না? এটা আমাদের শেখা দরকার আছে না? আমরা অনেক মানুষ আছি নামাজ পড়ি, দোয়াই কুনুত কারে কয় জানি না, কথা ঠিক না ঠিক? আমরা নামাজি ব্যক্তি, যারা নামাজ পড়ে তারা তো খবরই নাই। নামাজি ব্যক্তিদের মধ্যে এমন মানুষ আছে যে দোয়াই কুনুত কয় কারে তাই জানে না, অথচ বেতেরের নামাজে দোয়াই কুনুত না পড়লে নামাজ হবে না, কথা ঠিক না ঠিক? এ মুসলমান বন্ধুগণ, কথা অন্যদিকে চলে যাচ্ছে। এ মুসলমান বাবাজির আমার, লক্ষ্য করুন, খেয়াল করুন। এ মুসলমান আইসরা বাড়ির মুসলমান বাবাজির আমার, এই জন্য প্রথম নাম্বার হলো ঈমান। কি বলেছিলাম মনে আসেনি? প্রথম নাম্বার হলো ঈমান। ঈমান যদি ভালো থাকে আমল ভালো হয়ে যাবে। এ মুসলমান, ঈমান আর আমল যদি ভালো হয় কবর হবে জান্নাতের বাগান। দুনিয়ার মানুষ যদি কোন একটা রাষ্ট্র থেকে কোন একটা রাষ্ট্রে সফর করতে চায় তাহলে তাকে 2টা জিনিস লাগে। কয়টা জিনিস? 2টা জিনিস লাগে। বাংলাদেশ থেকে যদি কোনো মানুষ যদি
ইউরোপে সফর করতে চায়, আমেরিকায় সফর করতে চায়, জাপান যদি সফর করতে চায়, সৌদি আরবে যদি সফর করতে চায়, রাশিয়া যদি সফর করতে চায়, যে কোনো রাষ্ট্রে সফর করতে চায়, তাহলে তাকে দুইটা জিনিস লাগবে। এক নাম্বার হলো পাসপোর্ট। কথা ঠিক না বেঠিক? এ মুসলমান বাবাজিরা, এক নাম্বার হলো পাসপোর্ট। এ মুসলমান, দ্বিতীয় নাম্বার হলো ভিসা। দুইটা জিনিস যদি কমপ্লিট থাকে, ভিসা যদি কমপ্লিট থাকে, পাসপোর্ট যদি কমপ্লিট থাকে, আর এরকম যদি হয় পাসপোর্ট কমপ্লিট আসে, ভিসার মধ্যে ভেজাল আছে, ভিসার মধ্যে সমস্যা আছে, বলে এই লোকটা ইমিগ্রেশন পাস করতে পারবে না, ইমিগ্রেশন পার করতে পারবে না, এই লোকটাকে অন্য কোন রাষ্ট্রে যাইতে দিবে না। কথা ঠিক না বেঠিক? সামান্য একটা নামের মধ্যে যদি একটা অক্ষর ভুল হয়ে যায়, বাপের নামে একটা অক্ষর আর ছেলের নামের আরেকটা অক্ষরের মধ্যে ভুল আছে, এ মুসলমান, এই লোকটা যখন এয়ারপোর্টের মধ্যে যাবে, যখন দেখবে তার বাপের ভোটার আইডি কার্ডের মধ্যে একটা অক্ষর এদিক সেদিক করা আছে, আর তার নামের ওই ভোটার আইডির কার্ডের মধ্যে একটা নাম এদিক সেদিক করা আছে, এই লোকটাকে কিন্তু ইমিগ্রেশন পাস করতে দিবে না। কথা ভুল বললাম নাকি? এ মুসলমান, দুনিয়ার নিজামের ভিতরে যদি, দুনিয়ার সিস্টেমের মধ্যে যদি সামান্য একটা অক্ষর ভুল থাকার কারণে যদি কোনো মানুষ অন্য কোন রাষ্ট্রে যাইতে পারে না, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মানুষের দুনিয়ার মধ্যে থেকে যখন মানুষ বিদায় নেবে, মানুষের সর্বপ্রথম জায়গা হলো মৃত্যুর পরে কবর, যেখানে গেলে মানুষ ফিরে আসে না, ফিরে আসে না। এ বাবাজি, মুরব্বীরা লক্ষ্য করুন, আপনারা খেয়াল করুন, ঈশ্বরবাড়ির মুসলমান, এ পর্দারের মা আমার বোনেরা লক্ষ্য করা খেয়াল করো, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু আমি আপনি থাকতে পারবো না, এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে, আমার আপনার এই দুনিয়া ছাড়তে হবে রে বাবা। আসার আগে আজরাইল আমাকে আপনাকে, যখন আমার আপনার পাশে, আমার আপনার সামনে আজরাইল আসবে, ওই দিন কোনো কথা চলবে না, আমাকে আপনাকে কিন্তু নিয়ে যাবে, আমার আপনার রূহ নামক পাখিটা নিয়ে যাবে। এ মুসলমান বন্ধুগণ, কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন হবে রে বাবা। তিনটা প্রশ্ন যদি ভালো হয়, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের বাগান সাজানো হবে, আর যদি ওই ব্যক্তির তিনটা প্রশ্ন যদি সুন্দর না হয়, ওই ব্যক্তিটার কবর হবে জাহান্নাম। আর ওই ব্যক্তির জন্যই সহজ হবে যেই ব্যক্তি তার দুনিয়া থেকে ঈমান আর আমলকে সাজা নিয়ে যাইবে। এ মুসলমান, তাহলে ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস, আমল কত গুরুত্বপূর্ণ জিনিস। যখন কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে যায়, ওই মানুষটাকে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে ওই মানুষটাকে প্রশ্ন করা হয়, মার রব্বুকা, তোমার রব কে? ওই মানুষটা যদি ঈমানওয়ালা হয়, ওই মানুষটা যদি আমলওয়ালা থাকে, ওই মানুষটার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, আমার রব হলো আল্লাহ। বলেন না আল্লাহ। এ মুসলমান বাবাজিরা, যেই মানুষটার ঈমান আমল ভালো হয়, ওই মানুষটার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, আমার রব হলো আল্লাহ। আবার দ্বিতীয়বার যখন প্রশ্ন করে, মার ওমা দিনুকা, তোমার দিন কি? ওই মানুষটার সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমার দিন হলো ইসলাম। আবার তৃতীয়বার যখন প্রশ্ন করা হয়, ওমান নবিয়ুকা, তোমার নবীকে? এ ঈশ্বরবাড়ির মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা যারা নবীর উম্মত দাবি করি, আমরা যারা নবীকে বলি ভালোবাসি, মুহাব্বত করি, কিন্তু জীবনে একদিন নামাজ পড়লাম না, জীবনে একদিন রোজা রাখলাম না, জীবনে ইমাম সাহেবের সাথে সম্পর্ক করলাম না, জীবনে কোরআনের সাথে সম্পর্ক করলাম না, জীবনে মসজিদের সাথে সম্পর্ক করলাম না, জীবনে নবীর সুন্নতের সাথে সম্পর্ক নাই, মুখের মধ্যে দাড়ি নাই। হে মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই মানুষকে যখন প্রশ্ন করা হবে, ওমা দিনুকা, এই মানুষটা কি বলতে পারবে, নবী আমার, আমার নবী হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলেন তো, বলতে পারবে? এই মানুষটাকে যখন প্রশ্ন করবেন, ওমা দিনুকা, ওমা
মান নাবিয়ুকা আমার রব্বুকা, এই মানুষটা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না। যখন প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা তোমার নবীকে, এই লোকটা বলতে পারবে না, কোনো প্রশ্নের উত্তরই দিতে পারবে না। আর যখন যদি ওই মানুষটার ঈমান আমল ভালো থাকে, ওই মানুষটা সঙ্গে সঙ্গে উত্তর দিবে। আর আল্লাহ তাআলা ও ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ও ফেরেশতারা রে, আমার বান্দা কি উত্তর দিতে পারছে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার এই বান্দা উত্তর দিয়েছে, আপনার এই বান্দা সত্য বলেছে। আর আল্লাহ ডাকতে বলবেন, ও ফেরেশতারা শুনো শুনো, আমার এই বান্দার জন্য, আমার এই বান্দার কবরের সাথে ওই জান্নাতের গেটটার সাথে একটা সংযোগ করে দাও, কিয়ামত পর্যন্ত আরামের ঘুম বিছিয়ে দাও, এই বান্দা যেন কিয়ামত পর্যন্ত ঘুমাইতে পারে, এরকম একটা ব্যবস্থা করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে সুরের টানে টানে ওই নামেরই সুর শোনা যায় হয়ে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমাকে আপনাকে ঈমান আমল সাজিয়ে নিয়ে যাইতে হবে। যখন আমি আপনি মৃত্যুবরণ করব, এ দুনিয়ার মুসলমান, আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি আপনি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মুসলমান বাবাজিরা আমার, আমার আপনার সন্তানেরা কাঁদবে, মেয়ে কাঁদবে বাবা বাবা বলে, ছেলে কাঁদবে বাবা বাবা বলে। ওই যে ঘরের দুঃখিনী, ওই যে আমার সঙ্গিনী বিবিও কাঁদবে, এ স্বামী আমাকে একা ফানিয়া কোথায় যাইতেছেন গো স্বামী। এ দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, দুনিয়ার ভাবে আমি আপনি একাই এসেছিলাম, আমি আপনি যখন মৃত্যুবরণ করব, আমি কিন্তু একাই চলে যাব, আমার সঙ্গের সাথী হবে ঈমান আমল। এ মুসলমান বাবাজিরা আমার, আমি আপনি যখন ওই কবরের জগতে চলে যাব, একটু লক্ষ্য করুন, খেয়াল করুন, আমার আপনার আদরের বিবি, আমার আপনার আদরের সন্তান কতই না ভালোবাসতো, কতই না মোহাব্বত করত। আমি আপনি যদি আমার আপনার সন্তানকে, বিবিকে যদি, আমার কোনো বন্ধু বান্ধবকে যদি ওসিয়ত করে যাই, আমি তোমাকে 1 কোটি টাকা দিব, একটা মিনিটের জন্য, একটা রাত্রের জন্য, 10টা মিনিটের জন্য তুমি আবার কবরের পাশে দাঁড়ায় থাইকো, থাকবে নি কেউ? 1 ঘন্টার জন্য আমার কবরের পাশে রাত্রিবেলায় থাইকো, আমাকে একটু পাহারা দিও। দিবে না রে বাবা, এই দুনিয়ায় আমাকে আপনাকে কেউ ধরা দেয় নাই, আখিরাতেও কেউ ধরা দিবে না। এ মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমি আপনি প্রত্যেকটা মানুষ কিন্তু চাই কবরের জগতে শান্তির আশা করি, কথা ঠিক না বে ঠিক? কিন্তু কবর তো ভয়ানক জায়গা, যদি ঈমান আমল ভালো না থাকে কবর হবে জাহান্নাম, আর যদি ঈমান আমল যদি সুন্দর থাকে কবর হবে জান্নাতের বাগান। এরকম অসংখ্য অগণিত ঘটনা এরকম আছে রে বাবা। এ মুসলমান, আল্লাহ তাআলা কবরের মধ্যে শান্তির ঘুম ঘুমাইছে, এরকম অনেক বান্দা দুনিয়া থেকে চলে গেছে। আবার এমনও ঘটনা আছে, আল্লাহর অনেক বান্দা কবরের মধ্যে আযাবের ফেরেশতা গ্রেফতার করেছে, কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়াইতেছে, এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে রে বাবা। এ মুসলমান বাবাজিরা, মুরব্বিরা আমার, পাকিস্তানের একজন যুবক ডাক্তার নূর আহমদ নূর এরকম একটা ঘটনা উল্লেখ করেছেন, চোখে দেখা কবর আযাবের মধ্যে। এই কিতাবের মধ্যে আল্লামা তারিক জামিল তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, লেখেন, আল্লাহর এক বান্দা যুবক
নিজ চোখে কবর আযাব দেখেছে রে বাবা। এ মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, ও পর্দারের মা, ও পর্দারের বোন, একটু লক্ষ্য করুন। আমিও থাকবো না, আপনিও কিন্তু থাকতে পারবেন না। আমাকে আপনাকে কিন্তু চলে যাইতে হবে। 3.5 হাত কবর হলো আমার আপনার আসল বাড়ি। এই বাড়িতে আসার আগে, এই বাড়িতে আসার আগে বাস করেছে কতজন, তারাও গেছে, আমিও যাব, কেউ রব না সারাক্ষণ। একদিন এই মাটির দেহ, একদিন এই মাটির দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির সাথে মিশবে রে দুলায়। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ রইবে না, থাকবে একা তুমি। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ রইবে না, থাকবে একা তুমি। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কথা ঠিক না ঠিক? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলেন মারহাবা।